আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব নাইট্রেশনের যে অ্যানিলিনের যে নাইট্রেশন রিয়াকশনের মধ্যে একটা এক্সেপশন ছিল, ওইটা আজকে আমরা দেখব। তো গত ক্লাসে আমরা বেনজিনের যে রেজোনেন্স ওগুলো দেখেছিলাম, রেজোনেটিং স্ট্রাকচারস ওগুলো আমরা দেখেছিলাম। এবং আমরা সেটাও দেখেছিলাম যে ওই যে আমাদের যেগুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ছিল ওইটাও দেখেছিলাম যে নাইট্রেশন সালফোনেশন এগুলো কীভাবে করতে হয়। তো আজকে আমরা একটা এক্সেপশন নিয়ে কথা বলবো। তো আমরা তো দেখেছিলাম যে যেগুলো অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ ছিল ওরা কি করতো, যে সাবস্টিটিউয়েন্টকে তারা অর্থোপ্যারা পজিশনে এড করতো, তাই না? কিন্তু একটা এক্সেপশন আছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল তাকাই, ফর এক্সাম্পল এটা নাম কি ছিল, এইটা তো হচ্ছে একটা বেনজিন, তাই না? এটা একটা বেনজিনের রিং। তার মধ্যে এটা যদি আমি NH2 যোগ করতাম, এটাকে আমরা কি বলতাম? অ্যানিলিন বলতাম। তো ইউজুয়ালি অ্যানিলিনটা কি, অ্যানিলিন কিন্তু একটা, আমরা সবাই জানি এটা হচ্ছে একটা অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, রাইট? কিন্তু এটাতে আমি যদি নাইট্রেশন রিয়াকশনটা করি, নাইট্রেশন রিয়াকশনটা কী ছিল? নাইট্রেশন রিয়াকশনটা ছিল হচ্ছে গিয়ে, আমি যদি এখানের মধ্যে প্রথমে HNO3 অ্যাড করি, তাই না? HNO3 অ্যাড করি ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? এটাই তো ছিল আমাদের নাইট্রেশন রিয়াকশন। ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড আমি যদি এখানের মধ্যে নাইট্রিক অ্যাসিড অ্যাড করি, তাহলে ইউজুয়ালি এটা কিন্তু একটা অর্থোপ্যারা গ্রুপ, তাই না? তাহলে স্বাভাবিক ওকে এই অর্থ অথবা প্যারা পজিশন এগুলোতে অ্যাড করার কথা, কিন্তু না, ও কিন্তু এই মেটা পজিশনে এই আমার NO2টাকে অ্যাড করবে। ও এই পজিশনটাকে আমার, এই পজিশনটা, এটা আমার মেটা পজিশন না, এই মেটা পজিশনে সে আমার NO2টাকে অ্যাড করবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? তো ওইটাই আজকে আমরা দেখব যে এটা, এই কাহিনীটা কেন ঘটে। ও কি করবে, এই মেটা পজিশনে অ্যাড করবে। আমরা তো সবাই জানি এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন, এটা প্যারা পজিশন, এটা আবার মেটা, এটা আবার অর্থ, তাই না? তো ও হচ্ছে গিয়ে অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ, তাহলে অর্থ প্যারাতে অ্যাড করার কথা, কিন্তু সে অ্যাড করবে কোথায়? মেটাতে সে অ্যাড করবে। এখন আমরা রিজনটা আজকে দেখব। তো আমি একটু এটা ডুপ্লিকেট করি, যে কেন ঘটে ওই জিনিসটা, আমরা ওইটা আজকে দেখার ট্রাই করব। আচ্ছা, তো আমি আবার শুরুতে আসি। প্রথমে আমি একটু রিয়াকশনটা লেখা ট্রাই করি আবার। সেটা হলো গিয়ে এরকম, আমি একদম সিম্পলি লিখছি, এটা হচ্ছে আমার অ্যানিলিন। তার সাথে আমি কি অ্যাড করছি? প্রথমে আমি নাইট্রিক অ্যাসিড অ্যাড করছি, তাই তো? আচ্ছা, ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। তো আমি এই রিয়াকশন মেকানিজমে প্রথম স্টেপটা আমি লিখব। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে প্রথমে এই পুরো জিনিসটা কি করবে, সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করবে। এই পুরো জিনিসটা, হ্যাঁ, এটা আমি মানে ভেঙে ভেঙে মেকানিজম ওয়াইজ লিখছি। এটা হচ্ছে আমার স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কী হবে, এই জিনিসটা আমার সালফিউরিক অ্যাসিডের সাথে একটা রিয়াকশন দিবে। তো আমি যদি সালফিউরিক অ্যাসিডকে একটু ভেঙে লিখি, আমি চাইলে এভাবে লিখতে পারি না যে HHSO4, আমরা চাইলে কিন্তু এটাকে এভাবে একটু ভেঙে লিখতে পারি, ঠিক আছে? তো এটা ভেঙে লিখলে এটা আমার H প্লাস অংশ, এটা হচ্ছে H মাইনাস অংশ, একই জিনিস। তো H2SO4 লেখা যা কথা, H প্লাস এবং HSO4 মাইনাস লেখাও কিন্তু সেম জিনিসই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা একটু ভালো করে যদি তাকাই, এখানে আমরা একটু ভালো করে যদি তাকাই, এখানে আমার H প্লাস আছে। তো এই H প্লাসটা কি করবে, এই NH2-র সাথে গিয়ে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে সে কি প্রডিউস করবে? সে অ্যাড হয়ে গিয়ে প্রডিউস করবে হচ্ছে গিয়ে, সে অ্যাড হয়ে প্রডিউস করবে হচ্ছে NH3+, এই জিনিসটা সে বানাবে। এখন কথা হচ্ছে, আমার নর্মালি অ্যানিলিন কিন্তু অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, বাট আমার এই যে NH3+টা প্রডিউস হলো, এটা কিন্তু মেটা ডিরেক্টিং গ্রুপ। এইটা হচ্ছে গিয়ে মেইন কালপ্রিট। এটার কারণেই আমি পরবর্তীতে যখন আবার নেক্সট স্টেপে, এটা তো আমার ফার্স্ট স্টেপ, নেক্সট স্টেপে গিয়ে আমি যখন এই জিনিসটার সাথে আমি যখন পরবর্তীতে, এটার সাথে আমি যখন পরবর্তীতে HNO3 অ্যাড করব, আমি এটার সাথে আমি যখন পরবর্তীতে HNO3 অ্যাড করব, আমি HNO3কে ভেঙে কি লিখতে পারি? এটাকে আমি এভাবে সুন্দর করে লিখতে পারি না, যে OHNO2, এগুলো আমি আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম, যখন আমি রিয়াকশন পড়িয়েছিলাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তখন আমি এগুলো বলছি। তো তখন কি করবে, আমার ইলেকট্রোফাইলকে, আমার ইলেকট্রোফাইল তো এটা NO2+ না, এটা তো প্লাস অংশ আর এটা হচ্ছে মাইনাস অংশ। তো এই NO2+ যখন এখানে এসে অ্যাটাক করবে, যেহেতু এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এখানে তো ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে। তো এ যখন এসে অ্যাটাক করবে, এখন এ কিন্তু ওকে অ্যাটাক করতেছে না, ওকে কিন্তু অ্যাটাক করতেছে না, করতেছে একে। সো ও বুঝলাম আমি অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, বাট এটা কিন্তু ডিরেক্টলি ওকে অ্যাটাক করতেছে না, এটাকে করছে। তো কিন্তু এটা কিন্তু মেটা ডিরেক্টিং গ্রুপ, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এইটার মেটা পজিশনে গিয়ে এটা যুগ হবে, এইটার মেটা পজিশনে গিয়ে যুগ হবে। আশা করি আমরা কারণটা বুঝতে পেরেছি। এটার মেটা পজিশনে গিয়ে অ্যাড হবে, তাহলে NH3+, এটার মেটা পজিশনে গিয়ে সে অ্যাড হলো, অ্যাড হয়ে গেল। পরবর্তীতে আমার এই যে এখানে একটা NH3+ আছে না, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, বের হয়ে ওই OH এর সাথে মিলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হলো, এখানে একটা OH ছিল, দুইটা মিলে কি বানাবে,
ওয়াটার বানাবে এবং এজ এ রেজাল্ট আমার এখান থেকে আমি ডিরেক্টলি আবার NH2টা লিখে ফেলতে পারি। এইটা হচ্ছে আমার পুরো মেকানিজম। দ্যাট ইজ ওয়াই, এই কারণে হচ্ছে আমার অ্যানিলিনের ক্ষেত্রে আমার যে নাইট্রেশন রিয়েকশন, সেখানে যদিও অ্যানিলিন আমার অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, সে কিন্তু অর্থোপ্যারাগুলোতে বসায় না, সে মেটাতে বসায়। তার কারণটা হচ্ছে এই কম্পাউন্ডটা, এই যে একটা মাঝখানে একটা কম্পাউন্ড প্রডিউস, এই কম্পাউন্ডটা কিন্তু মেটা ডিরেক্টিং গ্রুপ। সো ও ওকে বাধ্য করে এই মেটাতে বসাতে সে এনফোর্স করে ফেলে। তো আশা করি আমরা এই পুরো প্রসেসটা বুঝতে পেরেছি।